মূল্যজম দেখছেন 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 এই যে যে দেখছেন হ্যাঁ হ্যাঁ এই লেখি দেন তো কি বুঝছেন দেন তো যে কুলবি কুলবি গাজা গাজা ধরেছে গাজা 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 ধরেছে হ্যাঁ দেখেন তো দেখছেন কি দৌড় মারছে এরাই কিন্তু এই কাজগুলো বেশি করে হ্যাঁ হ্যাঁ এরা 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 করতেছে বুঝছেন পাবে কই সেটাই 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 কলকি নাকি ওটা কলকি বাস্তবে এইজন্য শালা এই যে এখানে এটা কলকি আছে কলকি কলকি গরম জ্বালানো এই যে অবস্থা ও আগুন রে ভাই গরম হ্যাঁ, খুব গরম বুঝছেন? প্রচুর গরম সাহস রে ভাই এই হ্যাঁ হ্যাঁ ওরা মাঠে বসি গাতা খাতে হ্যাঁ আরে খাচ্ছে না কিন্তু ওরা ওদের পকেটে পুড়িয়াও আছে ওরা আবার লোক আসে ওখান থেকে নিয়ে যাবে গাছরা এটা দিয়ে দেন ভাই এটা কাজে লাগবে কাগজ পড়ে নেন আলামত হ্যাঁ নিউজ পাওয়া গেছে এটা ভয়টা কয়টা হোক হ্যাঁ দুজন অভিজ্ঞ দেখি থাকে পিছনটাই ছিল ওইদিকে চলো ওইদিকে 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 চলো মাঠে চলো সাত মাথা কি করেন আপনারা পাঁচ মাথা আপনার বাসা কোথায় পাঁচ মাথা আপনার আমার বাসা গাছবাড়ি গাছবাড়ি আপনি কি করেন পড়াশোনা কোথায় করেন আপনি কোথায় করেন আমি আমরা সেম ফ্রেন্ড ট্রেন একই কলেজে সবাই আমরা একই কলেজে। কলেজে প্রাইভেট শেষ করে একই বাইরে আহ, প্রাইভেট কোন স্যারের কাছে বললে কোথায় আমরা পড়ি উকিলের মোড় ওইদিকে উগরিমোর কোথায় আর এখানে হলো পার্ক এখানে পার না আমরা ওখান থেকে শেষ করি তার আর পাশে এই বেদিবার হয়েছে আমি গাছ বাড়ি উঠে যাই না এই সময় তো লেখাপড়া করার সময় এখানে তো আড্ডা দেওয়া তো এটা ঠিক আমরা এবার ফার্স্ট জোরে বলেন ভাই হ্যাঁ এর সময় তো হ্যাঁ বলেন এ সময় তো লেখাপড়া করা দরকার এই সময় তো এখানে আড্ডা দেওয়ার মতো না না বসে কথা বলো বুঝছেন আপনারা তো এই সময় লেখাপড়া করবেন এই সময় তো আড্ডা মারা তো ঠিক না এখনো আসলাম তো মানে কিছু আমরা চলে যাবো এখনই চলে যাবো হ্যাঁ ঠিক আছে আপনারা মোটামুটি একটু লেখাপড়া ভালো এখন করেন তো কথা আছে একটা 9 to 11 বুঝো এটা 9 to 11 কার কথা শুনছো 9 to 11 অর্থ হচ্ছে একটা ছেলে অথবা মেয়ে 9 বছর থেকে নবম ক্লাস না ক্লাস 9 থেকে ইন্টার পর্যন্ত এটাই হলো তার নষ্ট হওয়ার একটা মুখ্যম সময় এই সময়টায় ক্লাস 9 থেকে একটা ছেলে মেয়েকে যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত চোখে চোখে রাখা যায় তাহলে ওই ছেলে মেয়েরা পরবর্তীতে ডিগ্রিতে বা অনার্সে যাওয়ার নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এখন তোমাদের এই বয়সটা হচ্ছে সেই সময়টা এই সময়টা যখন তোমরা বাবা মাকে ফাঁকি দিয়ে আসি এখানে বসে বাবা মা তো মনে করছে আমার ছেলে প্রাইভেটে গেছে না স্যার আমরা প্রাইভেট থেকে আমারও ছেলে এরকম করে আমিও জানি হ্যাঁ তো এখন যদি তোমরা যদি কথা মনে করো আমরা তোমাদের পুলিশ জিজ্ঞাসা করতেছি তোমরা যখন মনে করো যে মনে হয় আমাদের শাসন শোষণ করতে না আমাকে ভয় দেখাচ্ছে তা না তোমাদের আমরা বোঝানোর জন্য কথাটা বলতেছি এখন তোমাদের এটা বোঝার বয়স তোমাদের বয়স এরকম সময় ঘোরাফেরা করবে এটাও মানি কিন্তু লিমিট থাকতে হবে তোমার বয়স থাকতে হবে যে এখন তোমার মাগরিবের নামাজ হয়ে গেছে এখন তোমার কি লেখাপড়ার সময় তোমার ঘোরার একটা টাইম ছিল মাগরিবের নামাজ আগ পর্যন্ত মাগরিবের নামাজে যখন আজান দিবে তুমি ছাত্র হলে তুমি বাড়ি যাবা ভাত মুখ দিবা নাস্তা পানি খাবা খায়া মায়ের যেটা দেও খাবার দেও দিয়ে তোমরা পড়তে বসবা এটা হলো তোমার কাজ এখন যখন তুমি এই যে 9টা 10টা পর্যন্ত তুমি যখন বাইরে ঘোরো তুমি বাসা যাবা কখন খাবা কখন পড়বা কখন ঘুমাবা কখন স্যার আমাদের বাসা আর কি করা লেভেল আর কি আমাদেরও একটু অত দূর যেটা হোক তোমার বাসা তো জানি না তোমার বাসাটা কড়া লেভেলের না সিম্পল লেভেলের তা তো জানি না কিন্তু আমরা তোমাদের বোঝার জন্য বলতেছি তোমরা ছাত্র মানুষ এইভাবে এখানে অনেক ছেলে মেয়ে যারা আছে খারাপের জন্য আসে আর কিন্তু অনেক দেখবো অনেক ছেলে মেয়ে পার্কে এসে আড্ডা দিচ্ছে এটাতে কিন্তু তোমরাও নষ্ট হতে পারো তোমাদের মনটাও চাইতে পারো যে আমার বান্ধবীকে আমি নিয়ে আসবো না স্যার আমরা স্যার মাঠ ডুবনে আজকে বুঝো নাই? ঠিক আছে এখন বাসায় যাবার তোমাদের টাইম টু টাইম যেটা লেখাপড়া করা দরকার সেটা করবে টাইম টু টাইম খেলবা এটা তোমাদের সেইভাবে তাহলে তোমার জীবনটা ভবিষ্যতে সুন্দর হবে সুন্দর হোক। ধন্যবাদ স্যার ঠিক আছে মনে করো না যে আমরা তোমাদেরকে এটা না স্যার আপনারা ভয় দেখাচ্ছি ভয় দেখাচ্ছি। তোমাদেরকে আমরা এটা বোঝার জন্য দিচ্ছি এখন সবার বাবা মা তো সমান না সবার বাবা মা খোঁজ নেওয়ার সময় পায় না আমি চাকরি করতেছি 24 ঘন্টা আমিও অনেক সময় 3 দিনও ছেলের সাথে কথা বলার সুযোগ পাই না ঠিক আছে এই জন্য আমরা তোমাদের সুযোগ পেলাম তোমাদের বললাম যে তোমরা একটু ঘোরাফেরা করিয়ে জাস্ট টাইম
জি স্যার। ভালো করো, ভালো করে লেখাপড়া করো। লেখাপড়ার তাহলে দিকে জীবনটা তোমার মনোযোগী সুন্দর হন। হবে। জি স্যার। পরবর্তীতে তুমি আমার মতো তোমার পরবর্তী প্রজন্ম তুমি বুঝাবা যে এটা করা যাবে না। আমার পুলিশ কিন্তু আমাদের এগুলো বুঝাইতো, এগুলো বলতো, তা আমরা তখন বুঝি নেই, এখন বুঝি। ঠিক আছে, এই হলো বিষয়টা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ? আসসালামু আলাইকুম। জব করেন? না আমরা আপাতত জব করি মানে সারাদিন মনে হয় যে খুব ব্যস্ত ছিলেন, লেখাপড়া করছেন, জবে শেষ করছেন, এখন অবসর সময় এখানে পার করতেছেন, এটা ঠিক না। এখন আপনি ছাত্র মানুষ, সন্ধ্যার পর বাসায় ফিরবেন, বাপ মা ঘড়ি দেখবে, এখনো বাচ্চা পড়তে বসে নেই কেন? আমরা হারিকেন মুছিয়ে, বিদ্যুৎ ছিল না লেখাপড়া করার জন্য, ঘরে বসতাম। আপনাদের বাবা মাকেও আমি বলতেছি, যদিও বা ভিডিও হচ্ছে, বলতেছি আপনার ঘরে ফেরা দরকার। আর আপনার নিজের বেপেক থেকেও উচিত আপনি এখন ঘরে ফিরবেন, লেখাপড়ার টেবিলে বসবেন। আপনি এখানে কেন? মানে এখন কি সারাদিন করেছেন যে আপনাকে এখন সবাইকে, সবার জন্য একই হুকুম, সবার জন্য সবাই নির্দেশ। আপনারা মোটামুটি এমন তো পড়ার সময় পড়াতে বসবেন। ওই যে ঠিক আছে, জামা- হ্যাঁ। হ্যাঁ, নায়ক সব জানে কোথায় কি হচ্ছে। এখানে ঘটনা হলো, আমরা কি করেন? স্টুডেন্ট কোথায় লেখাপড়া করো? সরকারি কোন এইবার ইন্টারভিউ ইন্টার পরীক্ষার্থী? 26 তারিখ থেকে পরীক্ষা শুরু। 26 তারিখ থেকে পরীক্ষা আছে, কয় তারিখ? বসুন 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 বসুন। আচ্ছা, কয় তারিখ? আজকে হচ্ছে 10 তারিখ। 10 তারিখ তাহলে আছে আর কত? তাই 1 মাস। 1 মাস নাই, আর 1 মাস 16 দিন আছে। জি 1 মাস 16 দিন। 1 মাস 16 দিন আছে না? 1 মাস 16 দিন আছে। তাহলে তুমি 1 মাস 16 দিনে এখন বাজার 7:30। এখন তুমি এসে এই মাঠে আসিয়ে লুডু খেলতেছো, লুডু খেলতেছেন। তোমার ফ্রেন্ড সহকারে। তাহলে তোমার এই এখন লুডু খেলাটা বড় না তোমার বাসায় পরীক্ষা পড়াটা বড়? ভালো। আসলে আমাদের একটু পর একটা প্রাইভেট আছে, Private আছে, মানে হ্যাঁ, আমরা প্রাইভেট শেষ করে হ্যাঁ। পরে আসছি, এরপর আরেকটা প্রাইভেট আছে, আধা ঘন্টা পর একটা পরে বাসায় যাবো। আচ্ছা, ভালো কথা। তোমার কি তাহলে এই যে আধা ঘন্টা সময়টা তোমার আছে, এটা কি তোমার লুডু খেলাটা কি উপযুক্ত সময়? না, কখনোই না, হ্যাঁ, কখনোই না। কখনোই না। তাহলে তোমার মাথায় কি এটা আছে যে আমার আগামী 26 তারিখে আমার পরীক্ষা, জি, অবশ্যই। আমাকে সে পড়া পড়তে হবে? জি, অবশ্যই। তো তোমার তো তাহলে মনে মনে পড়া দরকার। তুমি যে পড়াটা আজকে পড়ছো, মুখস্থ করছো বা কালকে পড়ছো, তোমার তো এখন এটা রিভাইজ করা দরকার যে দেখি আমি মনে আছে, ওই পড়াটা মনে আছে কি না আছে। অবশ্যই। হ্যাঁ, তাহলে তুমি কি এই জিনিসটা ভালো না এটা ভালো না ওটা ভালো? অবশ্যই পড়াশোনাটা ভালো। পড়াশোনাটা ভালো। তাহলে তোমার যখন রেজাল্ট খারাপ হয় তাহলে কি বাবা মার দোষ না তোমার দোষ? অবশ্যই আমার দোষ। তোমার দোষ। তোমার তো কি এটা বোঝার বয়স হয়েছে যে তোমার এখন এই যে এইটা লুডু খেলার সময় নয়, তোমার তো এখন এমন মুখ্য সময়, তোমার তো খাওয়া পড়া ঘুমেরও সময়। এদিকে আসুন, এদিকে আসুন, আমাদের লোক দেখা লাগবে না। তোমার খাওয়া পড়া ঘুম এটাও তোমার থাকার কথা নয়, কারণ তোমার হাতে গোনা 1 মাস 16 দিন আছে। যদি বাংলাদেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে 15 দিন 16 দিনের জন্য পরীক্ষা। আর ঈদ আছে মাঝখানে। মাঝখানে ঈদ আছে, আত্মীয় আছে, তাহলে তোমার হাতে কি সময়? এই মাঠের বিভিন্ন জায়গায়, কোনায়, আড়ালে সব জায়গায় আমরা অভিযান পরিচালনা করছি। অভিযান পরিচালনাকালে এই মাঠে যারা পিটি করার জন্য আসছে তাদের সঙ্গে আমরা কথা বলছি, যারা ফ্যামিলিগতভাবে ঘুরতে আসে তাদের সঙ্গে আমরা কথা বলছি, তাদেরকে কোনো ব্যক্তি কোনোভাবে ডিস্টার্ব করে কি না। আবার কিছু কিছু জায়গায় কিছু বকাটিয়া ছেলে তারা বসিয়ে জলটা বাঁধাইছিল, আমরা সেখানে গেলেই যাওয়ার আগেই তারা পালিয়ে গেছে। কিছু ছেলে স্কুল পড়ুয়া ছেলে তারা মাঠে আসিয়া লেখাপড়া বাদ দিয়ে তারা মাঠে আসিয়ে লুডো খেলছিল। আমরা তাদেরকে ছেলে মনে করিয়া তাদেরকে আমরা সৎ পরামর্শ দিছি যে এই সময়টা তোমাদের লেখাপড়ার সময়, এই মাঠে আসিয়া খেলাধুলার সময় নয়, লুডো খেলার সময় নয়। তারা আমাদের এই কথাগুলো শুনে খুব অত্যন্ত খুশি হয়েছে এবং তারা বলছে যে তারা এই মাঠে আসলে কখনো আর এই ধরনের লুডো খেলবে না এবং তারা বাকি জীবনে এই সময়টায় আর লেখাপড়া করা ছাড়া অন্যভাবে সময়টা লস করবে না। পাশাপাশি আমরা মাঠে যে অভিযান পরিচালনা করছি, আমাদের এই অভিযানটা আমাদের অফিসার স্যারের নির্দেশেই, অফিসার ইনচার্জ স্যারের নির্দেশে আমরা অভিযান পরিচালনা করব। সিভিলে সাদা পোশাকে আমরা সবসময় মাঠের প্রতি খেয়াল রাখবো। যদি কোনো এরকম যারা আসে যে খারাপ উদ্দেশ্যে আসে, অবশ্যই আমরা তাদেরকে পাকড়াও করব। আমাদের এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকেন, এই মাঠে কোনো প্রকার খারাপ কিছু ঘটতে আমরা দেব না। আমরা সবসময় তৎপর আছি, ইনশাল্লাহ থাকবো।